শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো আজকে আপনাদেরকে যে ঘটনাটা শোনাতে চলেছি, যে গল্প আপনাদেরকে শোনাতে চলেছি, সেই গল্প শুনবার আগে আপনারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনটি ক্লিক করুন। এতে করে এরকম আরও অনেক রকমের গল্প আপনারা শুনতে পাবেন এবং এর লিঙ্ক আপনার ইউটিউবে চলে যাবে। এছাড়া আপনারা কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আজকে যে গল্প বলতে চলেছে তার নাম হলো স্বপ্নে দেখা মা কালীর চরণ। তো গল্পটি আগে আপনাদেরকে শোনাই এবং এটি কে পাঠিয়েছে সেটা আপনাদেরকে বলছি। নাম হচ্ছে কিরণ দাস। তো তিনি পাঠিয়েছেন তারই একটি গ্রামের ঘটনা। তিনি বলছেন গ্রামটা কোথায় তিনি সেসব কিছু লেখেননি, শুধু তিনি তাদের গ্রামের একটি ঘটনা জানিয়েছেন, সেটা আপনাদেরকে শেয়ার করছি। মা কালীর চরণ চিহ্ন ও দানব রক্ষক, এটা তিনি লিখেছেন গল্পটা। তো গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস করতেন এক ভক্ত গৃহস্থ হরিচরণ চক্রবর্তী। তার সংসার ছিল সাদামাটা, কিন্তু মা কালীর প্রতি তার ভক্তি ছিল অগাধ। প্রতিদিন তিনি ভোরবেলা মা কালীর মন্দিরে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করতেন ও 100 বার জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী উচ্চারণ করতেন। এক বছর বর্ষাকালে সেই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে। নদীর ধারে একটি গুহার মধ্যে হঠাৎ এক বিশালাকার দানব দেখা যায়, যার চোখ আগুনের মতন জ্বলজ্বল করত। সে প্রতিদিন রাতে গ্রামে এসে গবাদি পশু ও শস্য নষ্ট করত। গ্রামবাসীরা আতঙ্কে দিন গুনতে লাগলো। কেউ এক রাত ঘুমাতে পারত না। একদিন রাতে হরিচরণ স্বপ্নে দেখলেন মা কালী দাঁড়িয়ে আছেন এক শ্মশানে, চারপাশে আগুন জ্বলছে, আর তিনি বলছেন, হরিচরণ, ভয় পাসনি। কাল রাতে আমার চরণ যেখানে রাখবো সেখানে চন্দনের মতন চিহ্ন ফুটে উঠবে। সেই চিহ্নে তুমি কালকের মধ্যেই একটি কালো মাটি দিয়ে মূর্তি গড়ে আমার পূজা করো। আমি সেই মূর্তিতে অধিষ্ঠান করিব। সকালবেলা হরিচরণ উঠে দেখলেন তার উঠোনের মাটিতে একটি পায়ের ছাপ, যেন কেউ রাতের আধারে এসে পা রেখেছেন। তিনি নিঃসন্দেহে বুঝলেন এ মা কালীর চরণ চিহ্ন। তৎক্ষণাৎ তিনি মাটি সংগ্রহ করে সেই ছোট্ট কালী মূর্তি তৈরি করে ও গ্রামের লোকেদেরকে ডেকে এনে পুজো শুরু করলেন। রাত্রি নামতেই সেই দানব আবার এলো, কিন্তু এবার সে গ্রামে ঢুকতে পারল না। হঠাৎ মন্দির থেকে একটা কালো ধোঁয়ার মতন কি একটা বেরিয়ে এলো, এসে দানবের চারপাশে আগুনের ঘূর্ণি তৈরি করলো, আর সেই আগুনে পুড়ে দানব চিৎকার করে ছাই হয়ে গেল। গ্রামের লোকেরা বিস্মিত ও হতবাক হয়ে গেল।
সকলে বুঝল এ বোধহয় মা কালীরই লীলা। মা কালী আমাদের গ্রামটাকে রক্ষা করেছেন। এরপর থেকে প্রতি বছর সেই দিনটিতে গ্রামে মায়ের চরণ পুজো হয় এবং হাজার হাজার ভক্ত মা কালীর সেই অলৌকিক কাহিনী শ্রবণ করতে আসেন। শিক্ষা, যে হৃদয়ে নিষ্কুল ভক্তি আছে সেখানে মা নিজেই রক্ষা করতে আসেন। তার চরণ সেখানেই পড়ে যেখানে তার স্মরণ হয়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার। আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেনই না। জয় মা তারা, জয় মা তারা।